আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। صدق الله المولانا العظيم। সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের চতুর্থ সূরা নিসায়ের ৭৫ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে দারস হিসাবে জিহাদের গুরুত্ব পেশ করার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়াল উইলদানিল্লাযিনা ইয়াকুলুন। তোমাদের কি হয়েছে? কেন তোমরা লড়াই করো না, সংগ্রাম করো না, আল্লাহর রাস্তায় জিহাদ করো না? ওই সকল নিপীড়িত নারী পুরুষ শিশুদের পক্ষ হয়ে যারা চিৎকার করে ফরিয়াদ করছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হায় আল্লাহ, আমাদেরকে এই জালিম শাসককৃত এলাকা থেকে আমাদের বাঁচাও, আমাদের রক্ষা করো। আর ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে একজন অভিভাবক, একজন সাহায্যকারী, একজন সুলতান নাসির আমাদের জন্য পাঠাও। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই আয়াত এখন এই গাজার প্রেক্ষাপটে নাজিল করতেন, তাহলে তিনি এভাবে নাজিল করতেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি গাজা, তোমাদের কি হয়েছে? কেন তোমরা ফিলিস্তিনের গাজার হয়ে লড়াই করো না, সংগ্রাম করো না? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলতেন, কারণ গাজার বর্তমান পরিস্থিতি বদর উহুদ থেকে কোনো অংশে কম নয়। সম্মানিত বন্ধুগণ, এই সূরা নিসা কোরআনুল কারীমের চতুর্থ সূরা। এর আয়াত সংখ্যা হচ্ছে ১৭৬টি এবং এর রুকু সংখ্যা হচ্ছে ২৪টি। নামকরণ, এ সূরার প্রথম আয়াতে বর্ণিত এর মধ্যকার ওয়া নিসাই শব্দ থেকে এর নামকরণ করা হয়েছে। নাজিল হওয়ার সময়কাল, সূরা নিসা মাদানী সূরা, সম্ভবত ৩য় হিজরির শেষ দিক থেকে শুরু করে ৪র্থ হিজরির শেষ দিকে অথবা ৫ম হিজরির প্রথম দিকের সময়কালের মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন অংশে এই সূরাটি নাজিল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে সে সময় যেসব কাজ ছিল তা তিনি ৩টি বড় বড় ভাগে ভাগ করেছেন। ১ নম্বর হচ্ছে সবে গঠিত ইসলামী সমাজ সংগঠনে বিকাশ সাধন, জাহেলিয়াতের পুরাতন পদ্ধতির নির্মূল ঘটিয়ে নৈতিকতা, তমদ্দুন, সমাজরীতি, অর্থনৈতিক ব্যবস্থাপনা ও রাষ্ট্র পরিচালনার নতুন নীতি নিয়মের প্রচলনের তৎপরতা এগিয়ে চলছিল। আরবের মুশরিক ইহুদি ও মুনাফিকদের সম্মিলিত সংস্কার বিরোধী শক্তির সাথে ইসলামের যে ঘোরতর সংঘাত চলে আসছিল তা বন্ধ করা। এবং ৩ নাম্বার হয়েছে বিরোধী শক্তিগুলোর সকল বাধা উপেক্ষা করে ইসলামের দাওয়াতকে এগিয়ে নিয়ে এবং ইসলামকে বিজয়ীর আসনে অধিষ্ঠিত করা। এ সময়
আল্লাহর পক্ষ থেকে যতগুলো বাসন অবতীর্ণ হয় তা সবই এই তিনটি বিষয়ের সাথে সম্পর্কিত। শানে নজুল: হিজরতের পর মক্কায় থেকে যাওয়া অবশিষ্ট মুসলিমগণ, বিশেষ করে বৃদ্ধ পুরুষ ও মহিলা এবং ছোট ছোট শিশুরা, যারা শারীরিক বা আর্থিক দুর্বলতার কারণে হিজরত করতে পারেনি, মক্কার কাফেররা তাদের বিভিন্নভাবে নির্যাতন করত এবং তাদেরকে হিজরত করতেও বাধা দিত। সেজন্য কাফেরদের জুলুম অত্যাচারে অতিষ্ঠ হয়ে এ সকল মুমিনগণ আল্লাহর কাছে সাহায্যের জন্য দোয়া করতেন। তখন আল্লাহ তাআলা আলোচ্য আয়াতসমূহ নাজিল করেন, অর্থাৎ সূরা নিসায়ের এই ৭৫ নম্বর আয়াত নাজিল করেন। আলোচ্য বিষয়: সূরাটির নামকরণের দিকে লক্ষ্য করলে যদিও নিসা তথা নারীদের প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হয়েছে বলে মনে হয়, তথাপি এই সূরায় নারীদের প্রসঙ্গ ছাড়াও ইসলামী সমাজের আইন কানুন, বিয়ে শাদী, ইয়াতিমেদের সম্পদের অধিকার, মিরাসের বন্টন বিধি, লেনদেন পদ্ধতি এবং ঘরোয়া বিবাদ মেটানোর পদ্ধতিও আলোচনা করা হয়েছে। অপরাধের শাস্তি বিধান, মদ পান এবং মানবতার মুক্তির জন্য জিহাদের গুরুত্ব তুলে ধরা হয়েছে। সবশেষে ইহুদি, খ্রিস্টান ও মুশরিকদের দ্বীন ইসলামের দাওয়াত দেওয়া হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন সূরায় তার মুসলিম বান্দাদের জন্য জিহাদ বি সাবিলিল্লাহর গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। কেন জিহাদ করতে হবে, কাদের পক্ষ হয়ে জিহাদ করতে হবে, কাদের সাথে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করলে, জিহাদ করলে কী পুরস্কার দেওয়া হবে, শহীদ হলে কী পুরস্কার, জিহাদ না করলে কী শাস্তি, কী পরিণতি হবে, সব বলে দিয়েছেন এই কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ রব্বুল আলামিন। আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার হাদিসের মাধ্যমে তার উম্মার জন্য জিহাদের দিক নির্দেশনা, গুরুত্ব ও ফজিলত তুলে ধরেছেন। আজ গাজায় পৃথিবীর নিকৃষ্ট ইহুদি কর্তৃক যে নির্মমতা, বর্বরতা, যে জেনোসাইড চালাচ্ছে নিয়াহু প্রশাসন, তার প্রেক্ষিতে এই জিহাদ ফি সাবিলিল্লাহ এর গুরুত্ব, প্রয়োজনীয়তা আবার সামনে এসে গেছে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। নিশ্চয় আল্লাহ মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তারা কি করবে? তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, সংগ্রাম করবে, মরবে, শহীদ হয়ে যাবে এবং মারবে। তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন তাওরাত, ইনজিল ও কোরআনে জান্নাতের ওয়াদা করে রেখেছেন। আর আল্লাহর চাইতে বেশি ওয়াদা পূরণকারী কে হতে পারে? কাজেই তোমরা আল্লাহর সাথে কেনাবেচার যে ওয়াদা করেছো তার জন্য আনন্দ ফুর্তি করো, আর এটাই তোমাদের জন্য বড় সফলতা। এভাবে আল্লাহ রব্বুল আলামিন নির্যাতিত, নিপীড়িত নারী, পুরুষ, শিশু, আবাল বিদ্যা, অক্ষম মানুষের পক্ষ হয়ে জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করার গুরুত্ব তুলে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা লাকুম, তোমাদের কি হয়েছে? কেন তোমরা লড়াই করো না, সংগ্রাম করো না, আল্লাহর রাস্তায় জিহাদ করো না? ওই সকল নিপীড়িত নারী, পুরুষ, শিশুদের পক্ষ হয়ে যারা চিৎকার করে ফরিয়াদ করছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হায় আল্লাহ, আমাদের এই জালিম শাসককৃত এলাকা থেকে আমাদের রক্ষা করো, আমাদেরকে বাঁচাও। তোমার পক্ষ থেকে একজন সুলতান নাসির
একজন সাহায্যকারী আমাদের জন্য পাঠাও। এভাবে করে অত্যাচারী অধিবাসীরা আল্লাহর পক্ষে আল্লাহর কাছে ফরিয়াদ করছে। সম্মানিত ভাইয়েরা, এখানে অত্যাচারী অধিবাসীদের এই নগর বলতে অবতীর্ণ হওয়ার দিক দিয়ে মক্কাকে বোঝানো হয়েছে। হিজরতের পর সেখানে থেকে যাওয়া অবশিষ্ট মুসলিমগণ, বিশেষ করে বৃদ্ধ পুরুষ ও মহিলা এবং ছোট ছোট শিশুরা কাফেরদের জুলুম অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে সাহায্যের জন্য দোয়া করছে। তাই মহান আল্লাহ মুসলিমদেরকে এই বলে সতর্ক করলেন যে তোমরা এই অসহায় দুর্বল মুসলিমদেরকে কাফেরদের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য জিহাদ কেন করছো না। এই আয়াতকে দলিল হিসেবে গ্রহণ করে আলেমগণ বলেন, মুসলিমরা যদি এই ধরনের জুলুম অত্যাচারের শিকার হয় এবং কাফেরদের বেষ্টনে অবরুদ্ধ থাকে, যেমন বর্তমানে ইসরায়েল কর্তৃক ঘেরাও হয়ে আছে গাজাবাসী, তাহলে তাদেরকে কাফেরদের জুলুম অত্যাচার থেকে মুক্তি দেওয়ার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ করা অন্য মুসলমানদের উপর ফরজ হয়ে যায়। যেমন আল্লাহ নির্দেশ দিচ্ছেন সূরা নিসায়ের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাওফা নুতিহি আজরান আযীমা। যারাই ঈমান রাখে এই ধরনের মুসলমানদের জানা উচিত এবং আল্লাহর পথে তাদের লড়াই করা উচিত, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবন বিক্রি করে দিয়েছে। আবার সূরা বাকারার ২১৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমাদের যুদ্ধ করার হুকুম দেওয়া হয়েছে, যদিও এটা তোমাদের কাছে অপ্রীতিকর মনে হয়। হতে পারে তোমাদের কাছে কোনো জিনিস অপ্রীতিকর, কিন্তু তা তোমাদের জন্য ভালো। আবার হতে পারে কোনো জিনিস তোমরা পছন্দ করো, অথচ তা তোমাদের জন্য খারাপ। এই সকল বিষয় আল্লাহ ভালো জানেন, তোমরা জানো না। আবার সূরা আনকাবুতের ৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন। যে ব্যক্তি প্রচেষ্টা সংগ্রাম করবে, জিহাদ করবে, সে তার নিজের কল্যাণের জন্যই করবে, আর আল্লাহ অবশ্যই বিশ্ববাসীর প্রতি মুখাপেক্ষী। এটা হলো জিহাদের দ্বিতীয় প্রকার। আর প্রথম প্রকার হলো আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠা, প্রচার প্রসার এবং তাকে জয়যুক্ত করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ করা। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদের মাধ্যমে মুমিনদের পরীক্ষা করবেন। সূরা আনকাবুতের শুরুতেই সেই পরীক্ষার কথা জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আলিফ লাম মিম, লোকেরা কি মনে করে রেখেছে আমরা ঈমান এনেছি, শুধু এতটুকু বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, কোনো পরীক্ষা করা হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। অথচ আমি তাদের পূর্ববর্তীদের সবাইকে পরীক্ষা করে নিয়েছি। আল্লাহ অবশ্যই দেখবেন কে সত্যবাদী এবং কে মিথ্যেবাদী। এই কঠিন পরীক্ষা সমকালীন নবী রাসূল ও তার অনুসারীরাও দিয়েছেন। বর্তমানেও গোটা বিশ্বের মুসলমান বিভিন্নভাবে সেই পরীক্ষা দিয়ে যাচ্ছে।
যেমনটি ফিলিস্তিনের গাজাবাসী দিয়ে যাচ্ছে। বোমার আঘাতে নারী পুরুষ শিশু ছিন্ন ভিন্ন হয়ে দেহাবশেষ আকাশে 10 তলা ভবনের সমান উঁচুতে উঠে আবার মাটিতে পড়ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন দৃশ্য, এমন বর্বরতা ইতিহাসে কেউ দেখেছেন বলে আমার মনে হয় না। ভারতের মুসলমানদের উপর নিপীড়নের স্টিম রোলার চালাচ্ছে গোমূত্রখোর চা বিক্রেতা নরেন্দ্র মোদী। সে মুসলমানদের গড় বাড়ি বুল্ডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে ক্ষান্ত হয়নি, বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির নির্মাণ করেও ক্ষান্ত হয়নি। এবার মুসলমানদের সম্পদ চূড়ান্তভাবে ভোগ দখল করার জন্য সংসদে অবৈধ ওয়াকফ বিল পাশ করেছে এই বিজেপি মোদী সরকার। এভাবে করে দেশে দেশে আজ মুসলমানরা মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, মা বোনদের অশ্লীলতা হানি করছে, শারীরিকভাবে নির্যাতন করছে বিভিন্নভাবে। এই ব্যাপারে রাসূলের বিখ্যাত সেই হাদিসটি আমি আপনাদেরকে শোনাই। হযরতে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম। ওয়া হুয়া মুতাওয়াসসাদু বুরদাত্তা লাহু ফি জিল্লিল কাবা, তিনি তখন কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছিলেন। আমরা তখন বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না, আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। তখন তিনি উঠে বসলেন এবং বললেন, শুনো খাব্বাব, তোমাদের আগে যারাই এই জমিনে আল্লাহর দিন কায়েম করতে এসেছিল তাদেরকে সমকালীন সমাজ শক্তি, রাষ্ট্রশক্তি, কুফরি শক্তির অনুসারীরা গ্রেপ্তার করত। তারপর ফায়ুহফারুলাহু ফিল আরদ, তাদের জন্য জমিনে গর্ত খনন করা হতো। ফায়ুজআলু ফিহা, তারপর সেই গর্তে কোমর পর্যন্ত তাদেরকে গেড়ে দেওয়া হতো। ফায়ুজাউ ফিল মিনশার ফায়ুদাউ আলা রাসিহি ফায়ুশাক্কু বিসনিতাইন, তারপর করাত আনা হতো, সেই করাত দিয়ে জীবিত মানুষটাকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। কোনো কোনো ক্ষেত্রে লোহার চিরুনি দিয়ে জীবিত মানুষের গায়ের থেকে চিরে চিরে চামড়াগুলো তুলে ফেলা হতো। ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত কষ্ট দেওয়ার পরেও একজন দ্বীনের দায়কেও ইসলাম থেকে এক চুলো সরাতে পারেনি। ও খাব্বাব শুনো, ওয়াল্লাহি লা ইউতিম্মিন্নাল্লাহু হাযাল আমর হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানা ইলা হাদারামাউত, আমি আল্লাহর নামে কসম করে বলছি, এমন একদিন আসবে ইয়েমেনের রাজধানী সানা থেকে সৌদি আরবের হাদারামাউত এলাকা পর্যন্ত লোকেরা তাদের সওদাগরি, উট সামান নিয়ে, নারীরা তাদের রূপের সৌন্দর্য নিয়ে দিনে যাতায়াত করবে, রাতেও যাতায়াত করবে। লা ইয়াখাফুনা ইল্লাল্লাহ, তাদের মনে আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয় থাকবে না। বরং ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা বড্ড তাড়াহুড়ো করছো, অপেক্ষা করো, তাড়াহুড়া করো না। এই হাদিসের প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 214 নম্বর এই আয়াতটি নাজিল করেছেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াল যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। তোমরা কি মনে করেছো এমনি এমনি জান্নাতে প্রবেশ করে যাবে, অথচ তোমাদের আগে যারা ঈমান এনেছিল তাদের উপর এমন নির্যাতন নেমে এসেছিল, এমনও তোমাদের উপর এখনো নেমে আসেনি? তাদের উপর এমন কঠিন বিপদ মুসিবত, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করে
তাদেরকে এমনভাবে প্রকম্পিত করে দেওয়া হয়েছিল, এমনকি সমকালীন রাসূল এবং তাদের সাথে যারা ঈমান এনেছিল তারা চিৎকার করে বলে উঠেছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? তখন তাদেরকে এই বলে সান্ত্বনা দেওয়া হয়েছিল, আলা ইন্না নাসরুল্লাহি কারীব, অবশ্যই আল্লাহর সাহায্য অতি নিকটে। আবার সূরা তওবার 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে অবস্থায় থাকো নির্দেশ আসলেই বেরিয়ে পড়তে হবে জিহাদের জন্য। ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বের হও, হালকা কিংবা ভারী যাই হও না কেন, এবং জিহাদ করো আল্লাহর পথে নিজের ধন প্রাণ দিয়ে, এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা তা জানতে। এই ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী ইবনু আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কা বিজয়ের পর আর হিজরত নেই, বরং রয়েছে কেবল জিহাদ ও নিয়াত। যদি তোমাদের জিহাদের ডাক দেওয়া হয় তাহলে তোমরা বেরিয়ে পড়বে। আবার হাসান ইবনু সাব্বাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহি, কোন কাজ সর্বোত্তম? তিনি বললেন, সময় মতো নামাজ আদায় করা। আমি বললাম, তারপর কোনটি? তিনি বললেন, অতঃপর পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করা। আমি বললাম, তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ ফি সাবিলিল্লাহ করা। এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস। আবার আবুল ইয়ামান রহমতুল্লাহ আলাই আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণনা করেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে কে উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই মুমিন যে নিজ জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। সাহাবীগণ বললেন, তারপর কে? তিনি বললেন, সেই মুমিন যে পাহাড়ের কোনো গুহায় অবস্থান করে, আল্লাহকে ভয় করে এবং নিজ অনিষ্ট থেকে লোকদেরকে নিরাপদে রাখে। বুখারী শরীফের হাদিস। আবু যার রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আমি নিবেদন করলাম, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম আমল কি? তিনি বললেন, আল্লাহর প্রতি ঈমান রাখা ও তার রাস্তায় জিহাদ করা। জিহাদের আকাঙ্ক্ষা ব্যতীত মৃত্যু জাহেলিয়াতের মৃত্যু হবে, সেটাও আল্লাহর হাবিব বলে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো কিন্তু জিহাদ করলো না, এমনকি জিহাদ করার চিন্তাও পরিকল্পনা করলো না, জিহাদের বাসনাও তার মনে ছিল না, সে যেন মুনাফিকি অবস্থায় মৃত্যুবরণ করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা মুসলিম শরীফের হাদিস। আবার শহীদি মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া করতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। বুখারীতে বর্ণিত হয়েছে, আল্লাহুম্মার যুগনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূল। হে আল্লাহ, আমাকে আপনার রাস্তায় শাহাদাত নসিব করুন এবং আমার মৃত্যু আপনার রাসূলের শহরে দান করুন। এটা মুসলিম শরীফের, বুখারী মুসলিমের হাদিস। আজ চতুর্দিকে মুসলিমরা মার খাচ্ছে। ফিলিস্তিনদের মুসলমানদের ইহুদি গোষ্ঠী মেরে মেরে শেষ করে দিচ্ছে। এখন আমাদের দেখে কষ্ট হচ্ছে, হৃদয়ে রক্তকরণ হচ্ছে। আমরাও অপেক্ষায় আছি। অবশ্যই আল্লাহর সাহায্য আসবে, আর তা অতি নিকটে। মুসলিমদেরকে জিহাদ করার নির্দেশ দানের মাধ্যমে সে প্রার্থনা মঞ্জুরির কথাই ঘোষণা করা হয়েছে। আমি মনে করি এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ সেই সময়ের মক্কার সাথে এই সময়ের ফিলিস্তিনের গাজাবাসীর সাথে হুবহু মিলে যাচ্ছে।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে গাজাবাসীর বিজয় আসবে নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহুল আজিজ। জিহাদ মুমিনদের আল্লাহ কিভাবে সাহায্য করবেন এবং কি পুরস্কার দেবেন তাও আল্লাহ সূরা আনফালের 17 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা ওয়ালিয়ুবলিয়াল মুমিনুনা মিনহু বালাআন হাসানা ইন্নাল্লাহা সামিউন আলিম। সত্য হচ্ছে এই যে তোমরা তাদের হত্যা করনি, বরং আল্লাহ তাদেরকে তোমাদের মাধ্যমে হত্যা করিয়েছে। আর তোমরা নিক্ষেপ করনি, বরং তোমাদের হাত ব্যবহার করে আল্লাহ নিক্ষেপ করিয়েছেন, এজন্য যে আল্লাহ মুমিনদের একটি পরীক্ষার মাধ্যমে সফলতার সাথে বিজয় দান করবে। ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুততুম লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন। যদি তোমরা আল্লাহর পথে নিহত হও বা মারা যাও, তাহলে তোমরা আল্লাহর যে রহমত ও ক্ষমা লাভ করবে তা এরা যা কিছু জমা করে তার চাইতেও বেশি ভালো। আবার আল্লাহ শহীদদের মৃত ভাবতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আও আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত মনে করো না, তারা আসলে জীবিত, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আর তোমরা আল্লাহর পথে তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করতে চায়, কিন্তু বাড়াবাড়ি করবে না, কারণ যারা বাড়াবাড়ি করে আল্লাহ তাদের পছন্দ করেন না। আজ মুসলমানরা বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেছে, তাই আজ তারা মার খাচ্ছে। এই জন্য মুসলমানদের আল্লাহ ঐক্যবদ্ধ থাকার জন্য নির্দেশ দিয়েছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে মজবুতভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ঐক্যবদ্ধভাবে থাকার জন্য, মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে থাকার জন্য নির্দেশ দিচ্ছেন। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনুহু লিল্লাহ। আর লড়াই করো, সংগ্রাম করো আল্লাহর রাস্তায় যতক্ষণ পর্যন্ত ফিতনা ফাসাদ পুরোপুরিভাবে নির্মূল হয়ে না যায় আর আল্লাহর দ্বীন আল্লাহর জন্য পুরোপুরিভাবে নির্দিষ্ট হয়ে না যায়। সম্মানিত বন্ধুগণ, আসুন আমরা আমাদের নির্যাতিত নিপীড়িত মজলুম, আমাদের কলিজার সম্পর্ক, আমাদের প্রথম কিবলা আল আকসা খ্যাত ফিলিস্তিনবাসীর পাশে যেভাবে পারি তাদের পাশে দাঁড়াই। অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, পারলে সশরীরে উপস্থিত হয়ে জিহাদ ফি সাবিলিল্লাহর পথে হামাসের সাথে একসাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। আমাদের গাজার মা বোন শিশু নারী পুরুষদের সাহায্য করি। কারণ হচ্ছে এই ফিলিস্তিনের সাথে হাজার বছর ধরে ইতিহাস ঐতিহ্য মুসলমানদের সাথে কলিজার সম্পর্ক জুড়ে রয়েছে। কারণ এই আমাদের প্রথম কিবলা, যার মুকাদ্দাস আল আকসা ফিলিস্তিনে অবস্থিত। এই মসজিদে আমাদের প্রিয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সকল নবী রাসূলদের নিয়ে তিনি ইমামতি করেন,
2 রাকাত নামাজ শেষ করে আল্লাহর সান্নিধ্যে দিদার করতে মেরাজে আরশে আজিমে গমন করেছে। আবার এই এলাকা জেরুজালেম অর্থাৎ আল আকসা থেকে শুরু করে চতুর্পাশের সকল এরিয়ায় আসবেন ইমাম মেহেদী আলাইহিস সালাম ও হজরতে ঈসা ইবনে মারিয়াম ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে এই এলাকাতে। এখান থেকেই গোটা পৃথিবী আবার মুসলমানরা শাসন করবে। আবার এই এলাকাতে দাজ্জালকে হত্যা করা হবে। আবার সারা পৃথিবীর মুসলমানরা ফিতনা ফাসাদে নিমজ্জিত হয়ে গেলেও এই ফিলিস্তিন তথা এই গোটা এরিয়াটাকে আল্লাহ ফিতনা ফাসাদ থেকে মুক্ত রাখবেন বলে বলেছেন। আসুন আমরা এই জিহাদের গুরুত্ব এবং ফজিলত থেকে শিক্ষা গ্রহণ করে আগামীতে জিহাদের তামান্না নিয়ে আমাদেরকে সামনে আগানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সহ সকলকে কবুল আর মঞ্জুর করে নিন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।